আমরা দেখিয়েছি কিভাবে বানায় কাগজ, কিভাবে বানায় পেন্সিল, আর আজ দেখবেন কিভাবে বানায় কলম। বস, একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আমরা মুভি এক্সপ্লেনেশনের আলাদা সিরিজ এনেছি। প্রতি মাসে কমপক্ষে 4টি মুভি এক্সপ্লেন করা হবে এই চ্যানেলেই ইনশাল্লাহ। মুভি এক্সপ্লেনেশন দেখতে হলে ডেসক্রিপশন চেক করুন। তো আর কথা না হোক, চলুন ঘুরে আসি ফোক কলম ফ্যাক্টরি থেকে। কলম বানানোর কাজ মূলত শেষ হয় কয়েকটি স্টেপে। ধাপ 1, আউটার বডি মেকিং। এই ধাপে কলমের বাহিরের অংশ, যেটাকে বডি বলে, সেটা বানানো হয়। আর এটি বানাতে র ম্যাটেরিয়াল পলিপ্রোপিলিন কোপলিমার ইউজ করা হয়, যাকে সংক্ষেপে বলা হয় পিপিসি। এগুলো হালকা প্লাস্টিক। এবার এইসব প্লাস্টিক একটা মিক্সার মেশিনে মিক্সড করে একটা বড় হপারে ঢালা হয়। একই সাথে কলমের যে যে রং দরকার সেসব রঙের পলিমারও ঢালা হয়। এখানে একটা ভ্যাকিউম টিউব এই পিপিসি প্লাস্টিকগুলোকে বড় আর প্রচন্ড গরম চুল্লির দিকে নিয়ে যায়, যেখানে প্লাস্টিকগুলো গলে জল হয়ে যায়। আর সেখান থেকে এই গলন্ত প্লাস্টিকগুলো সরাসরি মোল্ডিং মেশিনে গিয়ে পড়ে। আর মোল্ডিং মেশিন থেকে সরাসরি কলমের আউটার বডি তৈরি হয়ে বের হতে থাকে। দ্বিতীয় ধাপে বানায় কলমের ক্যাপ বা ক্লিপ। আমরা ছোটবেলায় ক্লিপই বলতাম। বাই দ্য ওয়ে, একটি ইউনিটে এর আগের সব কিছুর মতোই কলমের ক্যাপ তৈরি হয়। এর সাথে তৈরি হয় কলমের কালির টিউবও। আর তৃতীয় ধাপে তৈরি হয় কলমের ভেতরের অংশ। এজন্য প্রথমে তৈরি করতে হয় কলমের কালি। কালি বানাতে দরকার ন্যাচারাল ওয়াক্স, যা প্রচন্ড গাঢ়। আর এর সাথে কিছুটা মধু জাতীয়, কেমিক্যালটার নাম ঠিক আমি জানি না, আরো দরকার হয় কোবাল্ট। এগুলো একসাথে আচ্ছা করে বিশাল কয়েকটা মিক্সার মেশিনে মিক্সড করা হয়। আর যে রঙের কালির কলম বানানো হবে সেসব ভিন্ন ভিন্ন মিক্সারে ভিন্ন ভিন্ন রং দিয়ে দেয়া হয়। আর এগুলোর কালার সহ মিক্সড হলেই ব্যাস কালি তৈরি। এবার কলমের লেখার জন্য কলমের ডগা, যেটা আমরা বরিশালের ভাষায় কলমের মুইন বলি, এটা বানানো হবে। এটি ছাড়া কিন্তু কলমে দাগ পড়া ইম্পসিবল। হ্যাঁ, গোল এই বলসগুলো বানাতে স্টিলের চিকন ওয়্যার বা তারের দরকার পড়ে। এই পাতলা তারগুলো হ্যান্ডিং মেশিনে ঢুকিয়ে দেয়া হয়। এই মেশিন তারগুলো কেটে কেটে টুকরো করে ছোট এই বলের আকার দিয়ে দেয়। আর এর প্রক্রিয়া হলো, প্রথমে তো তার মেশিনের ভেতরে যায়, একটা কাটার এই টুকরো স্টিলের তার কেটে ফেলে। আর সামনে প্রেসারাইজড হলে 10 টন ওজনের একটি ছাঁচ এই স্টিলের টুকরোকে এক চাপ দিয়ে ছোট ছোট এই বলের অ্যাকুরেট সাইজ দিয়ে দেয়। এবার এগুলো পলিশিং করা হলেই তৈরি হয়ে যায় কলমের মুইন। যদিও ভিডিওতে অনেক বড় দেখাচ্ছে, কিন্তু বাস্তবে কলমের মাথার যে বলস, তা তো আপনারা দেখছেনই। এবার তৈরি হবে কলমের নিব, যেটার মাথায় এই ছোট্ট বলস সেট হবে। নিব বানাতে ছোট ছোট স্টিলের ফাঁপা টিউব পলিশ মেশিনে পলিশ হয়। আর একটি মেশিনে ছোট ছোট টুকরো করে কেটে দেয়। একটা মেশিন এই মেটালগুলোর একটা মাথা সুচালো করে দেয়। ব্যাস তৈরি হয়ে গেল নিব। এবার একটি রোবোটিক মেশিন আগে প্রস্তুতকৃত কলমের নিবগুলো জুড়ে দেয়। আর একটি অটোমেটেড মেশিন নিবের মাথায় বলসগুলো বসিয়ে দেয়। ব্যাস প্রস্তুত হয়ে গেল পুরোপুরি কলমের নিব। আর এভাবে সবগুলো জিনিসই তৈরি হয়ে গেলে আসে শেষ ধাপের অ্যাসেম্বলি স্টেপে। এই স্টেপে ইঙ্ক ইনজেক্টিং মেশিন দিয়ে কলমের কালির টিউবের ভেতরে কালি ভরে দেয়া হয়। আর কালি ভরা হলে একটি মেশিন এই টিউবের মাথায় টিপে টিপে নিবটা ভরে দেয়। আপনি নিশ্চয়ই দেখেছেন, সস্তা কলম হলে কি পেছন থেকে কালি বের হয়ে জামা কাপড় নষ্ট করে দেয়। আর এই চিন্তা করেই দামি কলমের টিউবের পেছনের দিকে সিলিকন জেলি ভরে দেয়া হয়। তো এবার কলমের টিউবে নিব লাগানো হলো, কালি ভরা হলো, আর কলমের আউটার বডি ও ক্যাপ তো আগেই বানানো। এবার এই রোবোটিক মেশিন সবগুলো একত্রে জুড়ে দেয়। আর প্রস্তুত হয়ে যায় আমাদের লেখার জন্য একটা পারফেক্ট কলম। তো বস, এই ছিল কলমের জারি জুড়ি। আপনি কোন কোম্পানির কলম দিয়ে লিখতে ভালোবাসেন কমেন্ট করে জানাতে পারেন। আমি ইউজ করি ম্যাটাডোর। আমার সাথে মিলে গেলে হাই ফাইভ। তো আজ যাচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে কুল। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।